$300 মিলিয়ন একটি ভুতুড়ে হোটেল যেখানে একবার কেউ ঢুকে আজ পর্যন্ত ফেরত আসতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় কয়েকজন বন্ধু মিলে সেখানে যায় রহস্য উন্মোচন করতে। কিন্তু সেখানে তাদের সাথে কি হতে চলেছে তারা সেই ভয়ানক দৃশ্য হয়তো কোনোদিন কল্পনাও করেনি। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে মাটিতে খুব খারাপ অবস্থায় দেখি। তাকে দেখে মনে হয় তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আর হঠাৎ সে উপরের দিকে তাকিয়ে চমকে ওঠে। আর পরের সিনেই আমরা ডায়না নামের একটি মেয়েকে দেখি, যে ইনস্টাগ্রাম লাইভে এসে বলছিল আমরা একটি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে যাচ্ছি। তখন তার পাশে রিক এসেও এই কথাই জানায়। রিক হচ্ছে ডায়নার হাজব্যান্ড। তারা খুব এক্সাইটেড ছিল। তারা আসলে একটি গ্রুপ। তাদের গ্রুপে আরো 3জন আছে, বার্নন, কোরা ও জেডি। তারা রাতে যখন ট্রেনে একটি টানেলে প্রবেশ করে, তারা ট্রেনের দরজা খুলে সবাই একে একে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ে। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ট্রেন থেকে লাফ দেওয়া ছিল না। আসলে তারা কোটি কোটি টাকার কিছু গ্রাফিতির ডকুমেন্টারি বানাতে এসেছিল। রিক বলে এইসব গ্রাফিতি অনেক পুরনো হওয়ায় এগুলোর দাম আকাশ ছোঁয়া। এবার তারা ক্যামেরা শুট করতে থাকে, যা তারা করতে এসেছিল। হঠাৎ ঠক ঠক শব্দে তারা পিছনে ঘুরে তাকায়। তারা দেখে জেডি সেই গ্রাফিতিটি তোলার চেষ্টা করছে। রিক তাকে এটা করতে নিষেধ করে, কারণ তাদের একটি রুলস আছে। তারা শুধু ফটো শুট করে আর চলে যায়, কোনো জিনিসে হাত দেয় না। কিন্তু জেডি রিকের কথা শুনতেই চায় না। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হলে জেডিকে তারা টিম থেকে বের করে দেয়। জেডি যাবার সময় বলে, তোমরা অনেক বড় সুযোগ হাতছাড়া করলে। আমি তোমাদের মতো গরিব হয়ে মরতে চাই না। কিছুক্ষণ পর তারা সেখানে গার্ডসদের পায়ের আওয়াজ শুনে দৌড়ে কোনো রকমে পালিয়ে আসে। পরের দিন তারা ভিডিওটি ইউটিউবে আপলোড করে। কিন্তু একদিন পার হয়ে গেলেও তাদের ভিডিওতে শুধু 82টি ভিউ হয়। তারা সবাই হতাশ হয়ে পড়ে। তখন রিক বলে, আমার কাছে হয়তো এমন কিছু আছে যা তোমাদের হতাশা দূর করতে সাহায্য করবে। রিক তখন একটা হোটেলের ব্লুপ্রিন্ট দেখায়, যার নাম দি প্যারাগন হোটেল। সে বলে ধারণা করা হয় এখানে মায়ের লেন্সকি নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার তার $300 মিলিয়ন ঢুকিয়েছিল। কিন্তু মানুষ এটাও বলে যে বা যারাই ওই টাকার লোভে ওখানে যায় তারা আর কেউ কখনো ফিরে আসে না। সেখানে নাকি এক অশুভ শয়তান থাকে যে ওই টাকা পাহারা দেয়। ভার্নন বলে, ভাবো যদি আমরা ওই $300 মিলিয়ন পাই তাহলে কত কিছু করতে পারবো। কিন্তু রিক বলে, আমরা এমন কিছুই করব না। আমরা যাবো, ডকুমেন্টারি বানাবো আর চলে আসবো। তোমরা যদি রাজি থাকো তাহলে বলো। তারা সবাই রিকের কথায় সম্মতি জানায়। তখন জেডি ডায়নাকে একটি ভিডিও পাঠায়, যেখানে আমরা তাকে কিছু বখাটে ছেলেদের সাথে দেখি। আর সে বলে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ডায়না তার ইনস্টাগ্রামে পোস্ট করে, এবার টার্গেট দি প্যারাগন। রাতে তারা যখন একসাথে বসেছিল সেখানে হঠাৎ এক লোক এসে হাজির। ওরা জানায় ওর নাম ফ্র্যাঙ্ক। ওর সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে। আমাদের সাথে ফ্র্যাঙ্কও এই মিশনে যাবে। কিন্তু রিক ও ভার্ননের মনে হয় লোকটি পুলিশ হতে পারে, তাই তারা আপত্তি জানায়। রিক আরো জিজ্ঞাসা করে ফ্র্যাঙ্ক প্যারাগনের কথা কিভাবে জানলো। তখন সে ডায়নার সেই পোস্টের কথা জানায়। সব শুনে ডায়না রাজি হয়ে যায় তাকে সাথে নিতে। তাই রিক আর ভার্ননও আর আপত্তি করে না। রাতেই তারা বেরিয়ে পড়ে প্যারাগনের উদ্দেশ্যে। প্যারাগনে পৌঁছে তারা বাইরে ডু নট এন্টারের একটি বোর্ড দেখে, কিন্তু তারা সেখানে থাকা লক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে তারা একটি বড় টানেল দেখে, সেটির ভিতর দিয়েই এগিয়ে যায় তারা। ফ্র্যাঙ্ক জিজ্ঞাসা করে ভিতরে ঢোকার কোনো জানালা দরজা নেই নাকি। কোরা জানায় সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারা টানেল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এতক্ষণ টানেল অনেক বড় হলেও এবার সেটি একটি সরু টানেলের রূপ নিয়েছে। ডায়না সরু টানেলের ভিতর দিয়ে হলেও প্যারাগনে ঢুকতে চায়, তাই তারা সবাই সরু টানেলের ভিতর দিয়েই এগোতে থাকে। কিন্তু হঠাৎ ইঁদুরের শব্দ শুনে ডায়না সবাইকে থামতে বলে। ঠিক তখনই অনেকগুলো লাল চোখওয়ালা ইঁদুর তাদের দিকে ধেয়ে আসে। তারা মাথা নিচু করে থাকে আর ইঁদুরগুলো তাদের উপর দিয়েই বেরিয়ে যায়। তারা পৌঁছে যায় প্যারাগনের এন্ট্রান্সে, কিন্তু জিনিসপত্র দিয়ে সেই রাস্তা বন্ধ থাকতে দেখে ডায়না বলে, তোমরা এদিক দিয়ে চেষ্টা করো, আমি অন্য দিকটা দেখছি। এই বলে সে একাই চলে যায় ভিতরে ঢোকার রাস্তা খুঁজতে। ওরা একটু চেষ্টা করে লক ভাঙতেই জিনিসপত্র তাদের গায়ে এসে পড়ে, কিন্তু তাদের তেমন কিছু হয় না। আর তারা সেই রাস্তা দিয়েই ভিতরে ঢুকে যায়। কোরা ডায়নাকে ফিরে আসতে বলে, কিন্তু সে তার ডাক শুনতে পায় না। কোরা, রিক, ভার্নন আর ফ্র্যাঙ্ক ভিতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। সেখানকার সবকিছু দেখে মনে হয় এখনো যেন এখানে কেউ থাকে। সবকিছু কেমন সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু হঠাৎ তাদের শব্দে সেখানে থাকা কিছু পাখি উড়ে যায়, আর ঝুলতে থাকা সুন্দর লাইটের ঝাড়বাতি কোরার উপর ভেঙে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে সে আগেই সরে যায়। এদিকে ডায়না একাই সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। আর সে ইনস্টাগ্রামে লাইভ করতে থাকে। তখন তার ফোনে রিক কল করে, কিন্তু সে লাইভে থাকায় কল কেটে দেয়। হঠাৎই ডায়না অদ্ভুত শব্দ শুনতে পায়, আর তার মনে হয় কিছু একটা খুব দ্রুত গতিতে ছুটে আসছে। তাই সে আসন্ন বিপদ থেকে বাঁচতে দৌড়ে চলে যেতে গেলে সিঁড়িতে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। আর অদ্ভুত দেখতে একটি নখরওয়ালা সাদা হাত ডায়নার দিকে এগিয়ে আসে। ডায়না কল কেটে দেওয়ায় রিক একটু চিন্তিত হয়ে পড়ে আর ডায়নাকে খোঁজার কথা বলে। ফ্র্যাঙ্ক কোরাকে জিজ্ঞাসা করে, রিক কি তোমাদের ইনচার্জ?
কোরা বলে রিক আমাদের অভিযানের জায়গা ঠিক করে আর মাঝে মাঝে একটু বিরক্তিকর হয়ে ওঠে, কিন্তু ডায়না ওকে সামলে নেয়। আর ভার্নন ফটোগ্রাফার ও সব ডকুমেন্টস তৈরি করে। ফ্র্যাঙ্ক বলে আর তুমি? কোরা জানাই সে হলো চাবি, কোথাও প্রবেশের রাস্তা আর সবাইকে সেফ রাখার দায়িত্ব আমার। ইঁদুরের থেকে বাঁচানোর জন্য কোরা ফ্র্যাঙ্ককে ধন্যবাদ জানায়। আর ফ্র্যাঙ্কের হাতে আংটি দেখে জিজ্ঞাসা করতেই ফ্র্যাঙ্ক তার স্ত্রীর কথা জানায়। কোরার হয়তো একটু খারাপ লাগে, কারণ কোরাকে দেখে মনে হচ্ছিল সে ফ্র্যাঙ্কের প্রতি একটু দুর্বল ছিল। ভার্নন ঘুরে ঘুরে ফটো তুলতে থাকে, তখনই দেওয়ালে নখের আঁচড়ের মতো ছাপ দেখে। সে ছবি তুলে বাকিদের দেখায়। রিক সব দেখে বলে ডায়নাকে খুঁজে এখান থেকে বের হওয়াই সঠিক বলে মনে হচ্ছে। ডায়নাকে খুঁজতে রিক আর ফ্র্যাঙ্ক যায় একদিকে, আর অন্যদিকে কোরা আর ভার্নন। ভার্নন একটি অনেক পুরনো খবরের কাগজ পায়, যেখানে সে দেখে প্যারাগনের মালিক তার স্ত্রীকে মেরে কোথাও চলে যায়। পুলিশ তার স্ত্রীর লাশ তো পায়, কিন্তু লাশের বুকে কোনো হার্ট ছিল না। আর তারপরেই প্যারাগন হোটেল বন্ধ হয়ে যায়। তারা এই কথা সিরিয়াসলি ভাবে না। রিক ও ফ্র্যাঙ্ক ডায়নাকে খুঁজছিল, কিন্তু একটা ফাঁদে রিকের পা আটকে যায়। ফ্র্যাঙ্ক খুব কষ্টে সেই ফাঁদ রিকের থেকে আলাদা করে, কিন্তু তার পায়ে অনেক বড় ক্ষত হয়ে যায়। ফ্র্যাঙ্ক কোনো মতে রিকের পায়ে টেপ জড়িয়ে রক্ত পড়া বন্ধ করে। কোরা রিককে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে রিক বলে সেই ডায়নাকে রেখে কোথাও যাবে না। তখনই হঠাৎ ডায়নার ফোনের আওয়াজ শুনতে পায় তারা। রিক ভার্ননের কাঁধে ভর করে সেই আওয়াজ অনুসরণ করে সেদিকে যেতে থাকে। তারা পৌঁছে একটি গাছের সাথে অনেকগুলো ফোন এবং ক্যামেরা ঝুলে থাকতে দেখে। সেগুলোর মধ্যে রিক ডাইনার ফোন খুঁজে পায়, আর সেই ডাইনার লাস্ট ভিডিওটা দেখা শুরু করে। কিন্তু ভিডিও পুরোপুরি দেখার আগেই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। ওরা বলে আমাদের পুলিশকে জানানো উচিত। রিক জানায় আমাদের হাতে এত সময় নেই। ফ্র্যাঙ্কও বলে আমাদের এগিয়ে যাওয়া উচিত। ঠিক তখনই সেখানে জেডি ও তার নতুন বখাটে বন্ধুরা চলে আসে। তাদের লিডার টড ছিল একটা সাইকো। তারা এসেই সবার দিকে বন্দুক তাক করে আর উল্টাপাল্টা কথা বলতে থাকে। কোরাকে সে আজে বাজে কথা বলে রিক তাকে আটকাতে চায়, কিন্তু সে রিককে সেখান থেকে নিচে ফেলে দেয়। এসব দেখে জেডি বলে টড এটা প্ল্যানে ছিল না, কিন্তু টড তার কোনো কথা না শুনে তার গায়ে হাত তোলে। জেডি বুঝতে পারে সে টডকে নিয়ে এসে অনেক বড় ভুল করেছে। টড সবাইকে জানায় তাদের মতো এখানে সে কোনো ভিডিও বানাতে আসেনি, তার প্যারাগনে লুকানো সেই সব টাকা চাই। ফ্র্যাঙ্ক বলে আমরা টাকা কোথায় আছে জানি না। এটা শুনেই টড তাকে মেরে রক্তাক্ত করে। ফ্র্যাঙ্ক জানায় প্যারাগন হোটেলের টাকার খোঁজ একমাত্র রিক দিতে পারতো, কারণ হোটেলের নকশা তার কাছে ছিল। টড এবার সবাইকে নিয়ে রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর আমরা এটাও জানতে পারি যে ফ্র্যাঙ্ক এখানে কেন এসেছে। ফ্র্যাঙ্ক জানায় তার স্ত্রী একজন রিপোর্টার ছিল, সে তার একজন বান্ধবীকে নিয়ে নিউজ করতে এসেছিল, কিন্তু তারা আর ফেরেনি। পুলিশ কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। এসব শুনে টডের কিছু যায় আসে না। তারা সবাই যখন নিচে আসে, অপর পাশে রিককে পড়ে থাকতে দেখে। কোরা অনেক কষ্টে তার কাছে যায়। যখন সে রিককে ডাকতে যায়, সে দেখে সেটা একটি মৃত মানুষের কঙ্কাল। টড রেগে গিয়ে কোরাকে না আসতে দিয়ে সবাইকে নিয়ে চলে যায়। একটু এগিয়ে যেতেই তারা কারোর আওয়াজ শুনতে পায়। ভাঙন ভাবে হয়তো ডায়না, তাই তারা সেই আওয়াজ অনুসরণ করে সেখানে পৌঁছায়, কিন্তু তারা পৌঁছে কাউকে দেখতে পায় না। কিন্তু হঠাৎ আলমারির ভিতর থেকে কেউ বেরিয়ে আসে। ফ্র্যাঙ্ক বলে ব্রিথ, অ্যামান্ডা কোথায়? আমরা জানতে পারি ফ্র্যাঙ্কের স্ত্রীর সাথে ব্রিথই ক্যামেরাম্যান হিসেবে এসেছিল। ব্রিথ বলে ও আসছে, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। তাদের রুমের দিকে মনে হয় যেন কিছু একটা খুব দ্রুত গতিতে ছুটে আসছে। টড সবাইকে হাঁটু গেড়ে বসতে বলে আর রুমের সব আলো বন্ধ করে দেয়। আর রুমের সব আলো বন্ধ করে টড ও তার বন্ধু নাইট ভিশন গগলস পরে নেয়। তারা এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সব শান্তশিষ্ট। কিন্তু হঠাৎ একটি শব্দ হয়। সেদিক তাকাতেই তারা জেডিকে খুব নির্মমভাবে মারা যেতে দেখে। তার মুখে রড ঢুকে কেউ একজন সেটা দেওয়ালে গেঁথে দিয়েছে। টড এক অদ্ভুত দেখতে প্রাণী দেখতে পায়। টড ও তার বন্ধু সেটিকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, কিন্তু তার স্পিড ছিল খুবই দ্রুত। তারা এদিক ওদিক গুলি ছুটতেই থাকে। এক পর্যায়ে সেই অদ্ভুত প্রাণীটি পালিয়ে যায়, কিন্তু যখন তারা থামে, সবাই দেখতে পায় একটি গুলি ব্রিথের মাথায় লাগার ফলে সে সেখানেই মারা যায়। জেডি ভানুনের সাথে বিশ্বাসঘাতকতা করলেও তার মৃত্যুতে ভানুন অনেক কষ্ট পায়, কারণ এত বছর ধরে জেডি তাদের সাথেই ছিল। এদিকে কোরা হাঁটতে হাঁটতে একটি রুমের ভিতর ঢুকে পড়ে, আর হঠাৎ কেউ তার পা চেপে ধরে। কোরা তাকিয়ে দেখে রিক একটি বেডের নিচে লুকিয়েছিল। ঠিক তখনই তারা আবারও সেই অদ্ভুত প্রাণীটির আসার শব্দ পায়। রিক আবারও বেডের নিচে আর কোরা আলমারির ভিতর লুকিয়ে পড়ে। যখন সেই প্রাণী রুমে ঢোকে, আমরা দেখি তার পা দেখতে সাদা আর পায়ে অনেক বড় বড় নখ। সে আস্তে আস্তে আলমারির দিকে গেলে কোরাকে বাঁচাতে রিক সেই প্রাণীকে মারতে যায়,
কিন্তু সে রিকের গলা চেপে ধরে তাকে ছুঁড়ে ফেলে। এই সুযোগে কোরা রুম থেকে পালিয়ে দৌড়ে কোনো রকম অদ্ভুত প্রাণীর থেকে বাঁচতে সক্ষম হয়। এবার সে দৌড়ে একটি রুমে ঢোকে, যেটি ছিল হোটেলের কন্ট্রোল রুম। সে সিসিটিভি ক্যামেরায় সবাইকে দেখতে পাচ্ছিল। সে একটি রুমে ডাইনাকেও দেখতে পায়। কোরা কন্ট্রোল রুমে 1975 থেকে 1980 পর্যন্ত কিছু ফুটেজ পায়, যেটা চালিয়ে সে দেখতে পায় একজন বলে কেউ যদি জীবন্ত মানুষের হৃৎপিণ্ড বের করে খেতে পারে আর শয়তানের উপাসনা করে তাহলে সে অমর ও শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তার জন্য তাকে অনেক জীবিত মানুষের হৃৎপিণ্ড বের করে খেতে হবে। কোরা দেখে প্যারাগনের মালিক নিজেই তার স্ত্রীকে মেরে তার হৃৎপিণ্ড বের করে খাচ্ছে। ডাইনাও একটি ব্ল্যাক ম্যাজিকের বই দেখে, সেটা পড়ে সেও এসব জানতে পারে। টড ও মাইক এত কিছুর মাঝেও টাকা খুঁজতে থাকে। একসময় তারা সেই টাকা যেখানে রাখা আছে সেই রুমে পৌঁছায়। টড টাকা ব্যাগে ঢোকাতে থাকে, কিন্তু মাইক সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখে, যার বুকের ভিতর থেকে কেউ হৃৎপিণ্ড বের করে নিয়েছে। এটা দেখে সে ভয়ে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় একটি চিকন তার বেঁধে তার গলা কেটে যায় আর সে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে কাতরাতে থাকে। টড হঠাৎ বুঝতে পারে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছনে ঘুরতেই সেই শয়তানটি তার বুকের ভিতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে আনে আর তার সামনেই সেটা খায়। ডায়না সেই কালো জাদুর বই পড়ছিল, তখন সেই শয়তান এসে তার গলা চেপে ধরে। ভার্নন ও ফ্র্যাঙ্ক একসাথেই ছিল। তারা মাইকের লাশ দেখতে পায়, যার বুক থেকেও হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছিল। তারা সেখানে একটি ওয়াকি টকি পড়ে থাকতে দেখে, যেটা কানেক্ট করে কোরা ভার্ননদের সাথে কথা বলতে শুরু করে। কোরা দেখে শয়তানটি তাদের দিকেই আসছে। কোরা তাদের এটা জানালে ফ্র্যাঙ্ক ও ভার্নন দৌড়ে কিচেনে ঢুকে পড়ে, কিন্তু তাদের দ্রুত সেখান থেকে বের হতে হতো, কারণ যে কোনো সময় সেখানে শয়তানটি পৌঁছে যেতে পারে। কোরা বলে কিচেনের পাশে লিফট আছে, কিন্তু ফ্র্যাঙ্ক চেক করে বলে লিফট নষ্ট। সে ভার্ননকে বলে তোমাকে লিফটে উঠে নিজেরই দড়ি টেনে টেনে উপরে উঠতে হবে। ভার্নন তাই করে। সে আস্তে আস্তে দড়ি টেনে কোরা অবধি পৌঁছে যায়। যখন ফ্র্যাঙ্ক লিফট টেনে উপরে উঠছিল সেই শয়তান সেখানে চলে আসে। সে আস্তে আস্তে যখন ফ্র্যাঙ্কের কাছে পৌঁছেই যাবে তখনই ফ্র্যাঙ্ক ভার্ননকে লিফটের দড়ি কেটে দিতে বলে। সে দড়ি কেটে দিলে ফ্র্যাঙ্ক একটি ফ্লোরে লাফ দিয়ে ঢুকে পড়ে আর সেই শয়তান লিফটের ধাক্কায় নিচে পড়ে যায়। ফ্র্যাঙ্ক হাঁটতে হাঁটতে একটি রুমে ঢুকে তার স্ত্রীকে দেখতে পায়। তার অবস্থাও ঠিক অন্যদের মতোই ছিল। ফ্র্যাঙ্ক তার স্ত্রীর এই অবস্থা দেখে যেন পাথর হয়ে যায়। সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। কোরা ও ভার্নন সিসিটিভিতে এসব দেখছিল। ফ্র্যাঙ্ক কোরাদের কাছে পৌঁছে ডাইনার কাছে সেই শয়তানকে দেখতে পায়। ফ্র্যাঙ্কের চোখে পানি থাকলেও বুকে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে কোরাদের বলে আমি ডাইনাকে ফিরিয়ে আনবো। আমরা দেখি ডাইনা কোণের সাজে সেজে শয়তানের সামনে দাঁড়ায়। শয়তান ডাইনাকে মেরে ফেলে না, কারণ তার ইচ্ছা পূরণ করতে তার একটি পার্টনারের প্রয়োজন ছিল। শয়তানটি যখন ডাইনার কাছে যায়, ডাইনা তাকে আঘাত করে প্রাণপণে ছুটতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ফ্র্যাঙ্ক প্রতিশোধের আগুনে এতটাই জ্বলছিল, তার মনে আর কোনো ভয়ই ছিল না। সে গিয়েই শয়তানটিকে নিয়ে সোজা নিচের দিকে লাফ দেয় আর শয়তানটি প্যারাগনের সেই গাছের উপর পড়ে। শয়তানের পিঠে একটি ডাল ঢুকে বুক দিয়ে এফোড় এফোড় হয়ে যায় আর সে মারা যায়। কিন্তু দুঃখের বিষয়, এত উপর থেকে পড়ে ফ্র্যাঙ্কও মারা যায়। কোরাকে ডাইনা শয়তানের শেষ হওয়ার কথা জানায় আর ফ্র্যাঙ্কের কথাও জানায়। ডাইনা কোরাকে জিজ্ঞাসা করে রিক কোথায়। কোরা কাঁদতে কাঁদতে বলে রিক শয়তানের হাত থেকে আমাকে তো বাঁচিয়েছে, কিন্তু সে। এরপর ডাইনা বলে তুমি শেষবার রিককে কোথায় দেখেছিল। সে দৌড়ে রিকের কাছে যায়, গিয়ে দেখে রিক মাটিতে পড়ে আছে। সে রিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হঠাৎ রিকের জ্ঞান ফিরে আসে। হয়তো শয়তানটি রিককে মৃত ভেবে ছেড়ে দিয়েছিল। তখন সেখানে কোরা ও ভার্নন রিককে দেখে আবেগে জড়িয়ে ধরে। তারা ফিরে গিয়ে প্যারাগনের এইসব ঘটনার ভিডিও আপলোড করে, যেটি 1 মাসে 100 মিলিয়ন ভিউ পায়। প্যারাগনের এই ভিডিও নিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করে। কেউ বলে এটি স্ক্রিপ্টেড ভিডিও, কেউ বলে ফেক ভিডিও, কেউ আর বিশ্বাস করে নাই, কেউ হরর ভিডিও দেখে মজা নেয়। আমরা দেখি তারা গাড়িতে করে কোথাও যাচ্ছিল। ওরা বলে যদি আমাদের সাথে ফ্র্যাঙ্ক থাকতো তাহলে অনেক ভালো হতো। ফ্র্যাঙ্কের কথা মনে পড়তেই সবার মন খারাপ হয়ে যায়। কিন্তু তখনই রিক বলে তোমাদের জন্য আমার কাছে একটি সারপ্রাইজ আছে। রিক তখন ব্যাগ ভর্তি অনেক টাকা দেখিয়ে বলে আশা করি তোমাদের খারাপ লাগবে না। প্যারাগনে থাকা সমস্ত টাকা নিয়ে আসে। আর এখানেই শেষ হয় মুভিটির কাহিনী।